অন্তর্বর্তীকালীন সরকার গত 8ই আগস্ট 2024 সালে দায়িত্ব গ্রহণ করার পর নতুন আইজিপি ও নতুন পুলিশ কমিশনার নিয়োগ দিয়েছিলেন। হঠাৎ আজকে আবার সেই পুলিশ কমিশনার আইজিপিকে বদল করে নতুন আইজিপি এবং পুলিশ কমিশনার নিয়োগ দিলেন সরকার। নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম, আর ঢাকা মহানগর পুলিশ ডিএমপি নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। বুধবার 20 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তাদের নিয়োগের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জানা গেছে, বর্তমান আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন বাহারুল আলম। তিনি 2020 সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তিনি পুলিশের বিশেষ শাখার এসবি প্রধান সহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি 2009 সাল থেকে 13 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2015 সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন বাহারুল আলম। অন্যদিকে সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডারে 1984 সালে পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ছিলেন। তাছাড়া সাজ্জাদ আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর মোহাম্মদ মঈনুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। এর কিছুদিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মোহাম্মদ মাইনুল হাসানকে। অবশেষে তারা দুইজন বাদ পড়লেন।